হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেকদিন পর তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি। আজকে একটি রেসিপি শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সুন্দর করে একদম দোকানের মতো এগরোল বানানো যায়। তো আজকে ওইটাই রেসিপি শেয়ার করব। প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, একটু নুন নিয়ে নিচ্ছি, জল দিয়ে তারপর এটাকে ঠিক মাখিয়ে নিব একটু ভালো করে। আচ্ছা, কে কে এগরোল খেতে ভালোবাসে আমার মতো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, আমার কিন্তু একদম ময়দাটা মাখা হয়ে গেছে। তো কি কি উপকরণ লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। শসা, গাজর, সস, লঙ্কা আর ডিম। ওই যে ময়দাটা মেখেছিলাম একদম ছোট ছোট গোল করে নিচ্ছে। দেখো, ছোট্ট ছোট্ট একদম গোল রুটি বানাতে হবে, একদম ছোট ছোট করে। তো রুটিটাকে একদম দেখো হালকা ছেঁকে নিব, যাতে একদম পুরা পুড়ে না যায়। একদম হালকা হালকাভাবে ছেঁকে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি। দেখো এরকম করে কিন্তু আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখে যাও। এদিকে দেখো, শসা, গাজর, লঙ্কা, পেঁয়াজ এগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই সব কিছু কিন্তু আমি একা করছিলাম না, আমাকে আমার মাও হেল্প করছিল। আর হ্যাঁ, একটা এগরোলের জন্য একটা ডিম নিলেই হবে। এদিকে দেখো, আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটু হালকা নুন দিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ফাটিয়ে নিব। আর এদিকে দেখো, তাওয়াটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরমও হয়ে গেছিলো তাওয়াটা, এখন একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। গরম হয়ে গেলে তেলটা, এখানে ডিমটাকে যে ফাটিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। আর ওই যে রুটিগুলো বানানো হয়েছিল রুটিগুলো দিয়ে দেওয়া হবে একটার জন্য একটা করে, এপাশ ওপাশ করে ফটাফট উল্টে দিতে হবে, নাহলে কিন্তু উল্টাবে না। তারপর হালকা করে ভেজে নিয়ে ওটাকে একটা সাদা কাগজের মধ্যে নামিয়ে নিব, বা তোমার চাইলে প্লেটের মধ্যেও নামিয়ে নিতে পারো। আর আমার গার্নিশিং করতে কিন্তু খুব ভালো লাগে এরকম করে সব কিছু দিয়ে সাজাতে। তো আমি এরকম আস্তে আস্তে করে খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। আর যেহেতু আমি সস খেতে খুব একটা ভালোবাসি না, তার জন্য সস ছাড়া যেহেতু ভালোও লাগে না এগরোলটা, তার জন্য একদম দেখো আমি একদম যতটুকু না দিলে না। ও হ্যাঁ, দেখো নুন দিয়ে নিচ্ছিলাম কিন্তু উপরে, এরকম করে সমস্ত কিছু গাজর, শসা, লঙ্কা, এই দেখো অল্প অল্প করে সস দিচ্ছিলাম, কারণ আমি একদম খেতে ভালোবাসি না। তারপর এটাকে উল্টে দিতে হবে, উল্টে বলতে দেখো ভাঁজ করে দিতে হবে উল্টো দিক থেকে। কেমন করে করছি দেখো, ভালো করে দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারবে, সেই জন্য আমি এরকম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কোন দিক থেকে করলাম। এরকম করে করে যেহেতু কাগজের মধ্যে নামিয়েছিলাম, কাগজের মধ্যে নামালে সুবিধা হয়। এরকম করে উল্টে নিব, উল্টো উল্টো করে এরকম করে করলে পরেই এগরোলটা হয়ে গেল একদম ফুল রেডি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরকম করে আমি সবগুলো এগরোল বানিয়ে নিলাম। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, টাটা।